আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা এই নির্ধারিত সময়ের মধ্যে তুলে ধরার সুযোগ দান করুক। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, পৃথিবীর মধ্যে যারা বিশ্বাসী মানুষ, মুমিন মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নিজেদেরকে যারা ঈমানদার বলে দাবি করে, রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ঈমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআত, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, কি করবে তোমরা? ফাসাউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হবে। ওয়াযকুরুল্লাহ ওয়াযারুল বাই'a, এবং সব ধরনের কেনা বেচা এবং কার্যক্রম তোমরা বন্ধ করে দিবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কাজটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম যদি তোমাদের মাথায় এই জ্ঞান বুদ্ধিটা থাকে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ডাকলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আগে ডাক দিলেন। তাহলে বুঝতে হবে জুমার সালাতে যদি আসেন তাহলে আপনি ঈমানদারের খাতায় আছেন। আর ডাকার পরেও মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, জুমার জন্য যখন আপনাকে আহ্বান করা হয়, ডাকা হয়, এরপরেও যদি আপনি এই জুমার দিকে অগ্রসর না হন, তার মানে হচ্ছে আপনি ঈমানদারের খাতায় আর অন্তর্ভুক্ত না। ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ঈমানদাররা, বিশ্বাসীরা শোনো, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা কি করবে? দ্রুত সেই দিকে অগ্রসর হতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, শোনার সাথে সাথে দ্রুত সেই দিকে অগ্রসর হও, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, আল্লাহর করুণার দিকে অগ্রসর হও। ওয়াযারুল বাই'a, এবং তোমরা কি করে দাও? বেচা বিক্রি, কাজ কর্ম, অফিস আদালত, প্রতিষ্ঠান, সংসার, চাকরি, যত ধরনের কার্যক্রম আছে সব তোমরা বন্ধ করে দিয়ে কিসের দিকে যাও? জুমার সালাতের দিকে অগ্রসর হও। আর আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই আহ্বান শোনার সাথে সাথে সাড়া দাও তাহলে তোমাদের ঈমানের পরিচয় বহন হলো, এবং এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম যদি মাথার মধ্যে গিলু কাজ করে, বুদ্ধি যদি থাকে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমি নিয়ে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, অধিক মাত্রায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বললেন, ডেকে নিয়ে আসলেন জুমার দিকে দ্রুত আসতে বললেন, আল্লাহর জিকিরকে স্মরণ করতে বললেন, এরপরে বললেন বেচা কেনা কাজকর্ম সব বন্ধ করে দাও, গুরুত্ব আরোপ করলেন। এরপরে আল্লাহ আবার বললেন, নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে তখন আবার মসজিদে জেকে বসার আর কোনো সুযোগ, তখন কি করতে হবে? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায় হয়ে গেছে, এখন জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার বেশি বেশি অনুগ্রহ অনুসন্ধানে তোমরা ছড়িয়ে পড়ে যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর অধিক স্মরণ করো, জিকির করো, তার ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। যদি তোমরা এটা করতে পারো আশা করা যায় তোমরা সফল কাম হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ঈমানদাররা তোমরা কি করবে? জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হবে, জুমার দিনে যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, আযান যখন দেওয়া হবে, তখন তোমাদের আর কোনো কাজ থাকতে পারে না, একটাই কাজ তখন হয়ে যাবে, আমি আল্লাহর ডাকে তোমাদেরকে সাড়া দিতে হবে। বলেন ঠিক কিনা? আমরা কি সঠিকভাবে সাড়া দিতে পারি? মুয়াজ্জিন 12টা 12:30টার মধ্যে ডাক দিচ্ছে, আহ্বান দিচ্ছে, আর আমরা মসজিদের মধ্যে আসতেছি 1টায় 15 মিনিটে। ঠিক কিনা?
এই যে এখানে প্রায় 800,000 লোকের একটা সমাবেশ, নিচতলা উপরতলা এই জুমার দিনে, অথচ আমরা যখন জুমার খুতবা শুরু করতেছি, বক্তৃতা শুরু করতেছি, তখন আপনারা এই 1-150 লোক বসে থাকতেছেন। আর আস্তে আস্তে সব চলে যাচ্ছে, খুতবা শেষ, সুন্নাতের সময় শেষ, এরপরে ইমাম যখন জুমার নামাজের জন্য দাঁড়ায় যাবে তখনও পর্যন্ত লোকজন আসতে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এটা কি আমাদের জন্য করণীয়? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআত, জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে তোমরা কি করবে? আল্লাহর ওই জিকিরের দিকে তোমরা ধাবিত হয়ে যাবে। তাইলে আমরা এই আযান শোনার সাথে সাথে, আহ্বান শোনার সাথে সাথে, কান কর্ণ কুহরে এই ডাক শোনার সাথে সাথে জুমার দিকে আসার দরকার আছে না নাই? কিন্তু আমরা সেদিকে চিন্তা ভাবনা করি না। খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা দুইভাবে উপস্থাপন করেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও, ওয়াযকুরুল্লাহ বায়া ওয়াদারুল বায়া, আর তোমরা কি করো? কেনাবেচা বা কার্যক্রম সবকিছু বন্ধ করে দাও। তাহলে এখানে কাজ দিলেন দুইটা, একটা হচ্ছে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়া, আর একটা হচ্ছে সবকিছু বন্ধ করে দিয়ে চলে আসা। দুইটা কাজ হলো। কিন্তু তার আগে কি বললেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআত, যখন জুমার সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা জিকিরের জন্য ধাবিত হও। তাহলে সালাত আর জিকির দুইটা এখানে একই অর্থ ব্যবহার করা হয়েছে না আলাদা? আবার বলেন, এক না আলাদা? কেন আলাদা? মিন ইয়াউমিল জুমআতি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার সালাতের জন্য যখন ডাকা হয় তখন কি করো? ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তাহলে নামাজের জন্য ডাকা হলো, সালাতের জন্য ডাকা হলো, আবার বলতেছে জিকিরের জন্য ধাবিত হও। তাহলে এখানকার সালাত আর জিকির দুইটার অর্থ আলাদা। সালাত মানে হচ্ছে জুমার সব সালাতের জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি জুমায় চলে আসবেন, সালাত আদায় করবেন, এটা একটা আহ্বান। আর এরপর আল্লাহ তাআলা যখন বললেন যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, অধিকাংশ তাফসীরে কেরাম বর্ণনা করেছেন এই আল্লাহর জিকির বলতে জুমার দিনের যে খুতবা প্রদান করা হয়, যে বক্তৃতা প্রদান করা হয়, যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই বিষয়কে আল্লাহ তাআলা এখানে মেনশন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যারা আস্তে আস্তে একটা পার করে আসি, দেড়টায় আসি, এসে শুধু নামাজে দাঁড়ায়, তারা কি আল্লাহর এই আদেশের মধ্যে পড়ি নাকি বাইরে থেকে যায়? তো আল্লাহর এই আদেশের বাইরে থেকে গেলে আমাদের কি লাভ আছে নাকি কপালে লস? আল্লাহ ডাকলেন জুমার সালাতের জন্য, যখনই ডাকা হবে তোমরা চলে আসো আর আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তাহলে সালাত আদায় করা আজকের জন্য যত গুরুত্বপূর্ণ, জুমার দিনের জন্য যত গুরুত্বপূর্ণ, তাহলে জুমার দিনের খুতবা, বক্তৃতা, কোরআন সুন্নাহর এই আলোচনাও আপনার জন্য ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ। ঠিক কি না? তাহলে আমরা কি দেরি করে আসবো নাকি আগে আগে আসবো? এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াদারুল বায়া, নামাজের জন্য ডাকা হবে, চলে আসো, আল্লাহর জিকিরে ধাবিত হও। আর তোমরা কি করতে হবে? ব্যস্ততা থাকবেই আমাদের জন্য। আমরা যদি ব্যস্ত না থাকি আমাদের জীবন চলবে? আমাদের সংসার যদি না থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রতিষ্ঠান, আমাদের অফিস, আদালত, দোকানপাট, এই সব যদি না থাকে, এমনি এমনি কি আল্লাহ আমাদের মুখের মধ্যে রুজি রুটি তুলে দিবেন? আল্লাহ তো আমাদের বাটাম ফাটায় চালের ব্যবস্থা করে দিবেন না, টিনের কি বলে চালের টুই দিয়ে তো আমাদেরকে খাবার পাঠিয়ে দিবেন না। আমাদেরকে রিজিকের অনুসন্ধান করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বরকত দিবে। তার কারণ আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে আমরা রুটি রুজির সন্ধানে জীবন জীবিকা চালাবো, আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে রহমত এবং বরকত দিবে। কিন্তু আল্লাহ বললেন, ওয়াদারুল বাইআ, জুমার এই সালাত, ওই আহ্বান, ডাক যখন তোমার কানে চলে যাবে, তুমি আল্লাহর জিকিরের জন্য চলে আসো, তোমার বেচা কিনা, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, সংসার, স্ত্রী, পরিজন, সব কিছু তোমার জন্য ওই মুহূর্তে হারাম। এখন ডাক আসতে হবে কার কাছে? ডাক যখন জুমার সালাতের চলে আসছে, জুমার দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, সব কিছু বন্ধ করে দিয়ে আমি আল্লাহর ঘরে, মসজিদের মধ্যে একত্রিত হও। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দারে যদি তোমরা এই কাজটা করো, কর্ণ কুহরে জুমার সালাতের আযান যখন চলে যায়, আহ্বান যখন তোমাদেরকে করা হয়, ডাক যখন সালাতের জন্য দেওয়া হয়,
তোমরা সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার সালাতের জন্য যদি তোমরা চলে আসো, আল্লাহর জিকিরের দিকে যদি তোমরা ধাবিত হও, দুনিয়ার সব কার্যক্রম কেনাবেচা যদি বন্ধ করে দাও, আমি আল্লাহর ঘোষণা হলো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, দুনিয়ায় সব চাইতে এটাই তোমাদের জন্য বড় সফলতা। আল্লাহু আকবার। যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য উত্তম, কল্যাণকর, সব চাইতে তোমাদের জন্য এটা ভালো, যদি বুঝো, আসলে বোঝার ক্ষমতা কি সবার আছে? ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জ্ঞান থাকে, ইলমুন থেকেই এই শব্দটা এসেছে, যদি তোমাদের জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, আকল থাকে, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। তাহলে দুনিয়ায় আমরা যত লোক বুদ্ধিজীবী দাবি করি, কিন্তু জুমার আজানের পরে যদি মসজিদে না আসি, আসলে কি ওই লোকের বুদ্ধি আছে? তা'লামুন, যদি বুদ্ধিজীবী হও, বুদ্ধিমান যদি হও, তোমার যদি বুদ্ধি থাকে, আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে এই জুমার সালাতের অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা, আজান শোনার সাথে সাথে, আহ্বান আর ডাক শোনার সাথে সাথে সব বেচাকেনা কার্যক্রম, দোকানপাট, চাকরি বাকরি, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে তুমি ধাবিত হবে, এটাই তোমার জন্য উত্তম, যদি তোমার জ্ঞান থাকে, যদি বুঝতে পারো। ঠিক না? তার মানে যারা আসতে পারেন তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে। আর যারা আসে না, ওরা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইনজীবী, বুদ্ধিজীবী যতই হোক না কেন, বুদ্ধি খাটায়া মাথায় যতই টাক বানায় ফেলুক না কেন, মাথার সাথে দুই হাঁটু জোড়া দেখ না কেন, মাতব্বরি আর রাজনীতি আর সমাজনীতি যতই চালাক না কেন, আল্লাহর এই আহ্বান, জুমার সালাতের এই ডাক আর এই মসজিদের দিকে আহ্বান আসার পরে কেউ যদি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হতে না পারে, দুনিয়ার কার্যক্রম যদি কেউ বন্ধ করে দিতে না পারে, বুঝতে হবে এরা বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এদের মাথায় আসলে কোনো বুদ্ধি আছে? নেই। বুদ্ধি যদি থাকে, আল্লাহর ঘোষণা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বুদ্ধি যদি থাকে তাহলে তোমরা এটা বুঝতে পারবা। আল্লাহর ডাকের সাথে সাথে, জুমার সালাতের ডাকের সাথে সাথে, নামাজের আহ্বানের সাথে সাথে, আজানের সাথে সাথে যেতে হবে কোথায়? আল্লাহর ঘর, মসজিদের মধ্যে। আল্লাহ বলেন তাহলে এদের বুদ্ধি আছে, আর বাকিগুলোর কোনো বুদ্ধি নাই। এখন এই জুমার সালাতের জন্য যখন মসজিদে আসবেন, আসার পরে সালাত সম্পন্ন করবেন, আল্লাহর জিকির তথা খুতবা শ্রবণ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন সালাত আদায় সম্পন্ন, খুতবা শোনা সম্পূর্ণ, মসজিদে জুমার কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে, কিন্তু তুমি আবার লটকায়া জুমার মধ্যে সারাদিন অবস্থান করলেও হবে না। এখন তোমার কাজ হচ্ছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় যখন সম্পন্ন হয়ে গেল, জুমার কার্যক্রম যখন তোমার জন্য শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ে যাও। ঘোষণা কার? আঁকড়ে ধরে আর মসজিদে বসে থাকার দরকার নাই। এখন তুমি আবার জমিনে ছড়িয়ে যাও, যে ব্যবসা করতে, যে চাকরি করতে, যে সংসার চালাতে, সমাজনীতি, অর্থনীতি, অফিস, আদালত, যে কার্যক্রমের মধ্যে তুমি সম্পৃক্ত ছেলে, তুমি সেখানে আবার ফিরে চলে যাও এবং তুমি তোমার কাজে ছড়িয়ে যাও, জমিনে ছড়িয়ে ফেরো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করার জন্য ব্যস্ত হয়ে তোমার রিজিক অনুসন্ধান করো, তুমি তোমার ব্যবসায় বরকত অনুসন্ধান করো, তোমার চাকরি তুমি সম্পাদন করো, অফিস আদালত, তোমার পরিবার পরিজন সংসার যেখানে তোমার কাজ ছিল, তুমি সেই জায়গায় আবার ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং নিজ নিজ কর্মস্থানে, নিজের জায়গায় আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ঘোষণা কার? এরপর আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর যেই কাজে তোমরা অভ্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে, বিজি থাকবে, ওই সব কাজের মধ্যে জিকির হবে একজন, আর তার নাম কি? কার জিকির হবে? অফিস আদালতে কার জিকির হবে? ব্যবসা প্রতিষ্ঠানে কার জিকির হবে? সাংসারিক কাজে কার জিকির হবে? দোকানপাট আর কথাবার্তা, ওঠা চলাফেরা, যে কাজে ব্যস্ত থাকবেন, সব কাজে একজনের জিকির হবে। চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আল্লাহ ছাড়া আর কারোর জিকির, আর কারোর মহব্বত, কারোর কদর, কারো আনুগত্য, কারো কর্তৃত্ব, কারো অস্তিত্ব আর থাকতে পারে? সব কাজে আমাদেরকে স্মরণ করতে হবে সেই একজনের, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘোষণাগুলো করে দিলেন। এখন আপনি খেয়াল করেন, প্রথমে যে কথা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিরা শোনো,
এই যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ঈমানদার ব্যক্তিরা তোমাদেরকে যখন ডাকা হবে সালাতের জন্য তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখন যেই লোকটা আযান শোনার পরেও মসজিদে আসছে না, যেই লোকটা আহ্বান শোনার পরেও সালাতের দিকে ডাকার পরেও জুমার দিকে যেই লোকটা আসছে না, ওই লোকটা কি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবে? প্রত্যেকটা মসজিদ থেকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, যখন মসজিদের মাইক থেকে উচ্চ কণ্ঠে মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করছে, ডাক দিচ্ছে, এই ডাক শোনার পরেও যদি কেউ আর আল্লাহর এই খাতায় হাজিরা দিতে না পারে, আবার ওই লোক যদি বলে আমি ঈমানদার, আমি মুমিন, আমি বিশ্বাসী, দুই কথা কি এক হতে পারে? তাহলে খেয়াল করেন, যে লোকগুলো আযান শোনার পরও আসছে না, এখনো যারা দোকানে আছে, এখনো যারা কর্মস্থানে আছে, কোদাল দিয়ে এখনো যারা জমিতে কাজ করছে, সংসারের উন্নতির জন্য যারা কাজ করছে, রাজনৈতিক নেতা হওয়ার জন্য যারা কাজ করছে, সমাজপতি হওয়ার জন্য যারা কাজ করছে, ব্যবসা বাণিজ্য অফিস আদালতে যারা এখনো দায়িত্ব পালন করছে, এই লোকগুলো কি ঈমানদারের খাতায় থাকতে পারবে? ঈমানদারের খাতায় থাকতে হলে আল্লাহর ডাক শোনার সাথে সাথে, নামাজের ডাক শোনার সাথে সাথে, জুমার ডাক শোনার সাথে সাথে ওই আল্লাহর জিকিরের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। বলেন ঠিক কিনা? এই জিকির, জুমার দিনের এই জিকির বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছে জুমার খুতবাটাকে শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত অবতীর্ণ করতেন, যতগুলো সূরা অবতীর্ণ করতেন, গত এক সপ্তাহের মধ্যে যতগুলো আয়াত আর সূরা এসেছিল, বিশ্বনবী জুমার মেহরাবে দাঁড়িয়ে ওই দিনের বক্তৃতায় আর খুতবায় ওই আয়াতগুলোর ব্যাখ্যা তুলে তুলে সাহাবীদের সামনে ধরতেন। বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর 2 নম্বরে খুতবার বিষয় ছিল এই একটা সপ্তাহের মধ্যে পুরো 7 দিনের ভিতরে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোন ঘটনাগুলো ঘটে গেছে, ওই আলোচিত অন্যতম ঘটনাগুলো, সমাজের প্রয়োজনীয় ওই বিষয়গুলো আল্লাহর নবী খুঁটে খুঁটে তুলে ধরে জুমার বক্তৃতায় সেই সমাধানগুলো ব্যক্ত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এটার উল্টো ফিডব্যাক চলে। এক সপ্তাহের মধ্যে যদি দেশের মধ্যে কোনো একটা ঘটনা আলোচিত হয়ে ওঠে, ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি জুমার খুতবায় সেই বক্তৃতার একটা দৃষ্টান্ত তুলে ধরে মুসল্লিদেরকে সতর্ক করে, মুসল্লিরা তখন চিন্তা করে আমার দলের বিরুদ্ধে গেল না পক্ষে গেল, কার দলের পক্ষে গেল, সভাপতির বিরুদ্ধে গেল না সেক্রেটারির বিরুদ্ধে গেল, এই তালিকা হিসাব নিকাশ কষে নামাজের পরে ইমাম সাহেবকে এসে বলে, কোরআন হাদিসে আপনি কি কথা পান না? আপনি কেন রাষ্ট্রের এই কথাগুলো তুলে ধরবেন? বলে না? বলে না? কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে কে খুশি হলো, কে বেজার হলো, সভাপতির কি চিন্তা, সেক্রেটারির কি চিন্তা, মসজিদ কমিটির কি চিন্তা, মুসল্লিদের কি চিন্তা আর কি বক্তব্য, ওইটা শোনার কোনো টাইম নাই। জুমার দিনে 7 দিনে রাষ্ট্রের মধ্যে যত কার্যক্রম ঘটবে জাতির সমাধানের জন্য, জাতির কল্যাণের জন্য, ওই সব দিকগুলো এই মসজিদের মেহরাবের খুতবায় তুলে ধরতে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমরা একটু তুলে ধরি তাদেরকে দেখে অনেকে একটু ভুরু কুঁচকায় আর বলতে থাকে এই হুজুর মনে হয় ওই দলের লোক, তা না হলে ঘুরিয়ে ফিরিয়ে এই কথা বলে কে? বলে না? বলে না? খেয়াল করে দেখবেন, এখনকার খুতবায় যখন ইমামরা আলোচনা করে আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, যখনই এই কথা বলে তখনই এক শ্রেণীর লোক বলে এই যে হুজুর আইন চালু করার জন্য। বলে কি বলে না? এখন আল্লাহর আইন চালু করতে হবে এই কথা বলার পরে যদি কেউ মনে করেন হুজুর ওই দলের লোক, এই চিন্তা করার পর সাথে সাথে আপনার নিজের ঈমানটাও আর টিকে থাকবে না। কারণ যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে খতিব সাহেব কথা তুলে ধরবে ততক্ষণ পর্যন্ত ওই কথার আপনি বিরোধিতা করার কোনো সুযোগ রাখেন না। ঠিক কিনা? এখন আপনার যখন শুনতেই যদি মনে হয় আল্লাহর আইনে জমিন চালাতে হবে, তখন আপনার মনে হচ্ছে রে হুজুর যখন আল্লাহর আইনের কথা বলেছে তখন তো আমার বাবার আইন আর চলবে না, হুজুর যখন আল্লাহর আইনের কথা বলেছে তখন তো আমার স্বামীর আইন আর চলবে না, হুজুর যখন আল্লাহর আইনের কথা বলেছে তখন আমার চাচার আইন আর চলবে না। ভারত, আমেরিকা, ব্রিটিশরা ডক্টর কামাল সুরঞ্জিতের মতো কুলাঙ্গারের মাধ্যমে যে আইনগুলো মানব রচিত মতবাদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এইগুলো আর চলবে না। এইটা বোঝার সাথে সাথে যদি আপনার মন খারাপ হয়, আপনার চোখ মুখটা দেখতে যদি একটু লাল হয়ে যায়, ভেতরে যদি জ্বলে পুড়ে ছারখার হয়, ধরে নিবেন আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, সবার আগে জুমায় এসে বসে থাকতে পারেন, কিন্তু আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়
কথাটা শুনতে কঠিন হতে পারে, এটাই কোরআন সুন্নাহর বাস্তবতা। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। এই কথা শোনার পরে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আপনার ওই মনের মধ্যে, ওই অন্তরের মধ্যে ঈমানের কোনো লেশ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আইন যারা চাইবে না, কোরআনের আইন দিয়ে যারা দেশ চালাবে না, কোরআনের আইন দিয়ে যারা পার্লামেন্ট চালাবে না, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় যারা আল্লাহর আইন চাইবে না, যারা আল্লাহর আইন চাইবে ওদেরকে যারা বাধা দিবে, বিপদগ্রস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনবার করে আল্লাহ বললেন যারা আমার আইন দিয়ে কোরআন, আমার আইন কোরআন দিয়ে যারা সমাজ চালাবে না, পরিবার চালাবে না, রাষ্ট্র চালাবে না, এই লোকগুলো কাফের, এই লোকগুলো জালেম, আর এই লোকগুলো হচ্ছে ফাসিক। ঘোষণাকার আল্লাহ কিন্তু বলে নাই যারা নামাজ পড়বে ওরা বাদ, যারা হজ করবে ওরা বাদ, যারা দাড়ি টুপি পড়বে তারা বাদ, এরকম কি উল্লেখ করেছেন? না, সরাসরি ঘোষণা আমার কোরআনের আইন যারা অস্বীকার করবে, কোরআন দিয়ে যারা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত চালাতে চাইবে না, কোরআন দিয়ে যারা পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করতে চাইবে না, যারা করতে চায় ওদেরকে আবার যারা বাধাগ্রস্ত করবে, এদের আর যতই কিছু কার্যক্রম থাকুক না কেন, এরাই সবচাইতে বড় কাফের, এরাই জালেম, এরাই ফাসিক। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা। এই ঘোষণা আমার না আল্লাহর। এখন ঘোষণা যদি হয় আল্লাহর, দোষ কেন হয় মোল্লার? কোরআন থেকে কথা তুলে ধরার কারণে যদি মোল্লার দোষ হয়, এই দোষ দেখে আমাদের কথা বলার কি কোনো সুযোগ আছে? আমি কথা বলবো, আপনি শুনে খুশি হবেন, এই চিন্তায় কথা বলবো, নাকি আমার কথায় কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহকে খুশি করতে গিয়ে সভাপতির কলিজা যদি পুড়ে যায়, সেক্রেটারির কলিজা যদি পুড়ে যায়, কমিটির কলিজা যদি পুড়ে যায়, মুসল্লিরা যদি নারাজ হয়ে যায়, এতে কোনো যায় আসে না, কারণ খুশি করতে হবে কাকে? আল্লাহকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। ঈমানদাররা শোনো, তোমাদেরকে যখন সালাতের আহ্বান করা হয়, জুমার সালাতের জন্য ডাকা হয়, আযান যখন তোমাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তোমরা সাথে সাথে ওই আল্লাহর জিকিরের জন্য তোমরা ধাবিত হও। বলেন সুবহানাল্লাহ। ওয়া দারুল বাইআ, শুধু ধাবিত হবে তাই নয়, দুনিয়ার যত ব্যক্তিগত কার্যক্রম রয়েছে, দুনিয়ার যত কাজ রয়েছে, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার, আত্মীয় স্বজন পরিজন, যত ধরনের কার্যক্রম তোমার রয়েছে, সব ধরনের কার্যক্রম বন্ধ করে চলে যাও কার দিকে? আল্লাহর দিকে। সাথে সাথে আহ্বান করার সাথে সাথে তোমরা চলে যাও। কিন্তু আমরা এই কাজে ডাক দিতে, আল্লাহর ডাক শুনে আসার জন্য আমরা কি করতে পারি না? সাথে সাথে ছুটে আসতে পারি না। খেয়াল করেন, এই জুমার দিনের কত করণীয় বিষয় আছে, অথচ আমাদের হাতে কোনো সময় নাই জুমার জন্য। জুমার দিনে আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে জুমার দিনে আপনাকে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করতে হবে। জামা কাপড়গুলো যদি ধোয়া না থাকে, প্রয়োজনে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সেগুলো উত্তম রূপে করে নিতে হবে। আপনার সবচাইতে যেই জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন, দামি, উন্নত বা ভালো বলে মনে করেন, জুমার দিনে সেই জামা পরিধান করে আসাটাই সুন্নাত। কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা। তোমাদের কাছে সবচাইতে উত্তম, ভালো, সুন্দর, মার্জিত পোশাক যেটা, নতুন পোশাক যেটা, সেইটা পরে পবিত্র হয়ে ডুব গোসল দিয়ে তোমরা আমার জুমার দিকে চলে আসো। কিন্তু আমরা যখন বিয়ে বাড়িতে যাই, তখন 42,000 টাকা দামের ওই আমাদের ওয়াইফরা শাড়ি খুঁজে বের করবে, আর 5,000 7,000 টাকা দামের কোন পাঞ্জাবি কিনেছি সেগুলো আমরা বের করে যাবো। কোট প্যান্ট শার্ট যা আছে, জুতা কত টাকা দামের, সব নামি দামি পোশাকগুলো বিয়ের অনুষ্ঠানে যাব, আত্মীয়তার অনুষ্ঠানে যাব, বিভিন্ন জায়গায় যাব, সভা সমাবেশ, মিছিল মিটিং এ যাব, আমার ছবিটা তুললে যাতে চমৎকার দেখা যায়, এই চিন্তাগুলো, ভালো পোশাকগুলো তখন আমরা পরিধান করি। কত স্প্রে আছে, এদিক ওদিক, সামনে পিছনে সব দিকে মারি। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে আপনি যেখানে যা পরে যাবেন যান, আপনার জন্য যে পোশাকগুলো জায়েজ, এই জায়েজ পোশাক আপনার সামর্থ্যের আলোকে যত টাকা দিয়ে পারবেন কিনেন,
কিনে আপনি যেখানে খুশি ব্যবহার করেন, কিন্তু জুমার দিনের সুন্নাহ হচ্ছে সবচাইতে উত্তম, ভালো, পরিষ্কার, মর্যাদাবান যেই সুন্নতি পোশাকগুলো আপনার রয়েছে সেগুলো পরিধান করে এই জুমার দিনে আপনাকে চলে আসতে হবে। গোসল করার মাধ্যমে আপনি এখানে চলে আসবেন। কিন্তু আমরা এই করণের দিকে টান দিই না। বা আজান কানের মধ্যে শোনার পরে তাড়াহুড়া করে দোকানপাট এদিক সেদিক বন্ধ করে যায়, ডুব গোসল দিয়ে কোথায় পানি গেল আর কোথায় গেল না, পাঞ্জাবি একটা লুঙ্গির পেঁয়াজ এই দিক দিয়ে মারলাম, খাটো লম্বা হয়ে থাকলো, আর পাঞ্জাবি গায়ে বোতাম লাগাতে দৌড় আসে দেখি মুয়াজ্জিন ইকামত শুরু করে দিছে। এরকম হয় না? হয় না? তাহলে আল্লাহ আপনাকে বললো আলা সালাতের আহ্বান শোনার সাথে সাথে, জুমার ডাক দেওয়ার সাথে সাথে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, জুমার দিকে চলে আসো, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব বন্ধ করে দাও। আর আপনি আসলেন ঠিক তখন যখন এটা শেষ হওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। তাহলে আল্লাহর সাথে মিললো নাকি আলাদা হলো? এই জুমার দিনে কতগুলো সুন্নত আছে। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, ও মসজিদে প্রবেশ যখন করেন, তাহিয়াতুল ওযুর নফল নামাজ আছে না নাই? আপনি ওযু করেছেন, এর শুকরিয়া আদায়ের জন্য আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন ওযুর নামাজের জন্য। আপনি মসজিদে প্রবেশ করেছেন, তাহিয়াতুল মসজিদ হিসাবে, মসজিদের সুন্নাহ হিসাবে, মসজিদে প্রবেশের হক আদায় হিসাবে, আল্লাহ রাসূলের সুন্নাহ হিসাবে আপনি 2 রাকাত নামাজ আবার আদায় করতে পারেন কি পারেন না? আল্লাহ রাসূল জুমার মেহরাবে বসে এরকম খুতবা প্রদান করতেছেন, একজন সাহাবী আসলেন, বসে বললেন, খুতবার বক্তৃতা বন্ধ করে বললেন, অমুক সাহাবী দাঁড়াও, নামাজ মসজিদে ঢুকেছো, 2 রাকাত নামাজ পড়েছো? না, আগে নামাজ পড়ো তারপরে বসো। তাহলে গুরুত্ব আছে না নাই? আর এখন আপনি এই ওযুর নামাজি হোক আর মসজিদের নামাজি হোক, পড়বেন কখন? ইকামত শুরু হলে তো আসছেন, আপনি পড়বেন কখন? এরপরে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? যদিও এই নামাজগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এক এক ইমাম এক এক দিকে দিয়েছেন। তো কোরআনে কি আছে এই নামাজের রাকাতগুলো নিয়ে? কি কোরআনে কোনো বর্ণনা আছে? আমরা পাইছি কোথা থেকে? আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। এখন দেখার মধ্যে কম বেশি হয় না? হয় না? চোখের পাওয়ার তো সবার এক নয়। আমি চশমা দিয়েও ঠিকঠাক দেখেছি না, আর আপনি চশমা ছাড়াই ভালো দেখতেছেন, তাহলে দেখার মধ্যে না কম বেশি আছে। এক এক সাহাবী এক একভাবে বর্ণনা করেছেন, এক এক ইমাম এক এক মতামত গ্রহণ করেছেন। কিন্তু নামাজ বা ইবাদত যদি আমরা আদায় করি, ইবাদতের কি কোনো লস আছে? তাহলে আপনি যখন মসজিদে আসলেন জুমার দিনে, কাবলাল জুমার 4 রাকাত সুন্নত আপনি আদায় করতে পারলেন, আবার বাদাল জুমার 4 রাকাত সুন্নত আদায় করতে পারলেন। নফল নামাজ হিসেবে আরো বেশ কয়েক রাকাতের বর্ণনা আছে, সেগুলো আপনি আদায় করতে পারলেন। জুমার মূল নামাজ 2 রাকাত নামাজ, সেটাকে আপনি আদায় করলেন। এই যে জুমার দিনে নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হলো, এর গুরুত্ব আছে না নাই? এমনি দিনে আমরা জোহরের সালাত কয় রাকাত পড়ি? একই সময় না আলাদা সময়? এই জুমার এই সময়ে এই ওয়াক্তে আমরা 4 রাকাত সালাত আদায় করি। আল্লাহ তাআলা এই রাসূলের মাধ্যমে এই জুমার দিনে 4 রাকাতের ফরজকে, জোহরকে বাতিল করে 2 রাকাত জুমা আমাদের জন্য দিয়েছেন। তার কারণ জুমার নামাজ পড়বে 2 রাকাত, আর জুমার খুতবা তোমরা বসে থেকে শ্রবণ করবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, আমাদের জন্য ওয়াজিব এই জুমার খুতবা শোনা। এখন আপনি জুমার খুতবা শোনাতে দূরের কথা, আসছেন ইকামত শুরু হওয়ার সময়, তাহলে আপনি কি এই দিনের হক আদায় করতে পেরেছেন? ওয়াজিব তো 2টা, নামাজ আদায় করতে হবে, জুমার খুতবাও শুনতে হবে। তাহলে আপনি জুমার খুতবা শুনলেন না, এসে শুধু নামাজে দাঁড়িয়েছেন। এখন আপনি জুমার খুতবা মনে করতে, খুতবা বলতে যদি মনে করেন আরবির যতটুকু খুতবা আমরা দাঁড়িয়ে পড়ি এতটুকুই, তাহলে কিন্তু ভুলের জগতে আছেন। আমরা যে এই খুতবা দিই, আমাদের খুতবা হয়ে যায় 3টা। কয়টা খুতবা হয়ে যায়? মূলত খুতবা কয়টা? খুতবা মূলত 2টা। এই যে এখন যে বক্তৃতা চলতেছে, এই বক্তৃতায় আসল খুতবা। কারণ আরবি দিয়ে যখন বলি তখন বোঝেন কয়জন? হাত তোলেন তো। আরবি খুতবা যখন আমরা দাঁড়িয়ে পাঠ করি, খুতবা দেখে পাঠ করি, অনেক সময় মুখস্থ পাঠ করি, আরবি খুতবা যখন দেই, প্রথম খুতবা, সানি খুতবা, এই খুতবার অর্থ ব্যাখ্যা আপনারা কি বুঝতে পারেন? আপনাদের কোনো কল্যাণে আসে? আরবি শুনেন, শুধু আমলনামায় সওয়াব যোগ হয়। কারণ আমরা আরবি ভাষা সবাই বুঝি না। তো মাতৃভাষা যারা, মাতৃভাষায় যে কথা বুঝি, এটাই হচ্ছে আসল কথা, আসল বক্তৃতা। কিন্তু আমাদের প্রচলিত সিস্টেম, বিভিন্ন ইমামদের মতভেদ, বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা ওই সংকীর্ণ জায়গা থেকে পরিহারও করতে পারি নাই। প্রচলিত সিস্টেমে আমরা 2 খুতবার জায়গায় 3 খুতবা দিয়ে আসতেছি। আমি যদি আজকের জমায় ঘোষণা দিয়ে আগামী জমা থেকে খুতবা 2টা দিই, আগে যদি আজান দিয়ে শুরু করে বক্তৃতা শুরু করি, এরপরে খালি সানি খুতবা পড়লাম, পরে বলবো হুজুর আহলে হাদিস হয়ে গেছে, বলবে না? বলবে না? আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে খুতবা মূলত 2টা। আমরা এটা আমাদের বাঙালি ভাষায় যারা কথা বলি, আরবি ভালো বুঝি না, এই কারণে আমরা বক্তৃতা নিয়ে আবার খুতবা দিই। কিন্তু আপনি যদি মনে করেন শুধু আরবির অতটুকু খুতবা শুনেই আপনি ওয়াজিব আদায় করে ফেলেছেন, তাহলে হবে না। কারণ আপনি তো কিছু বোঝেন নাই। আপনার বোঝার জন্য যা বলা হয়েছে সেটাও আপনার শোনার দরকার আছে না নাই?
এখন আপনি আসবেন ইকামত শুরু হলে, এক রাকাতের অর্ধেক অংশ চলে গেলে, তিলাওয়াত শুরু হলে, তখন কি আপনি এই সুন্নাত এই ওয়াজিবগুলো আদায় করতে পারবেন? তাহলে আপনার আগে ভাগে আসার দরকার আছে না নাই? এই জুমার দিনের অন্যতম একটি করণীয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি জুমার দিনে সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করে, প্রথম 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে, অর্থ ব্যাখ্যা বোঝার যদি কেউ চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা দাজ্জালের ওই ফিতনা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফের 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আবির্ভূত হবে, ওই দাজ্জালের সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে। বিশ্বনবী আরো বলেন, জুমার দিনে কেউ যদি সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল কাহাফের কল্যাণে ওই লোকটার কবরের আযাব কমিয়ে দিবেন। লোকটাকে সূরাতুল কাহাফ পরবর্তী সময়ে মৃত্যুর পরবর্তী জীবনে সুপারিশ করবেন, এবং ওই লোকটা এই সূরাতুল কাহাফের বরকতে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন ফজরের নামাজের পর থেকে কোদাল নিয়ে গেছি জমির থেকে আসার পরে যাই অফিসে, অফিস থেকে আসার পরে দোকানে, দোকান থেকে আসার পরে গ্রামের মাঠ, ওই যে টং দোকান যেগুলো বলি আমরা, চায়ের দোকান, ওই যে মাসাং বানানো থাকে, খাট বানানো থাকে, সেখানে বসে আবার 1.5 ঘন্টার লেকচার, এরপরে সমাজের হিসাব নিকাশ, রাজনৈতিক হিসাব নিকাশ, সব কিছু করতে করতে আসিছি ইকামতের সময়। তাহলে আমি সূরা কাহাফ পাঠ করবো কখন? আমার কি ওই সুযোগ আছে? দুনিয়ার সব ব্যস্ততায় এই আমলনামাগুলো, এই ইবাদতগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোর জন্য গুরুত্ব দেওয়া দরকার। বিশ্বনবীর একটি হাদিসে বলা হয়েছে, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদের মধ্যে এসে প্রবেশ করে, আল্লাহ নবী বলেছেন ওই লোকটার আমলনামায় একটা কুরবানির উট দান করার জন্য সওয়াব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সবার আগে যে লোকটা চলে আসবে, এই লোকটা এসে মসজিদে একত্রিত হবে, উপস্থিত হবে। আল্লাহ নবী বলেছেন একটা কুরবানি কবুল হয়, উট কুরবানি করলে যে কবুল হয়, যে সওয়াব হয়, সেই পরিমাণের সওয়াব তার আমলনামায়। এরপরে যে লোকটা আসবে, ওই লোকটার আমলনামায় গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। এরপরে যে লোকটা আসবে, ওই লোকটার আমলনামায় ছাগল কুরবানি করার সওয়াব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় ব্যাখ্যা করতে করতে শেষ পর্যায়ে এমন কথা তুলে ধরা হয়েছে, যদিও শেষ কথাগুলো ভিত্তি নাই, কিন্তু বলা হয়েছে শেষ দিকে যে লোকটা এসে প্রবেশ করবে, ওই লোকগুলো ডিমের পরিমাণ সওয়াব পাবে। তার মানে কি? এটা পার্থক্য বোঝানো হয়েছে, পার্থক্য। হাদিসের পরিভাষায় ডিমের শব্দ যোগ করা নাই, কিন্তু বোঝানো হয়েছে উট কুরবানি। উট দামি না কম দামি? উট দামি। তো সবার আগে আসলে যদি উটের সওয়াব পায়, তা সবার পরে আসলে ওই লোকটার কি সওয়াব আছে না নাই? এ বোঝানোর জন্য ছোট্ট বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই ছোট জিনিসগুলো বাদ দেন, আগে যদি আসতে পারেন তাহলে কপালে সওয়াব আছে না নাই? কেনেন তো একটা উট কিনে কুরবানি করেন, দেখি সওয়াব হবে? একটা উট কিনে কুরবানি করা কি আপনার জন্য সহজ? টাকা লাগবে, সম্পদ লাগবে, হালাল না হারাম, কত হিসাব নিকাশ আছে। ভালোভাবে বন্টন করলেন না খারাপভাবে বন্টন করলেন, অনেক হিসাব নিকাশ করার পরেও কুরবানি কবুল হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু জুমার দিনে পবিত্র হয়ে গোসল দিয়ে রাসূলের সুন্নাহ মেনে নিয়ে সবার আগে মসজিদে চলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে উট কুরবানির, গরু কুরবানির, ছাগল কুরবানির, এই ধরনের বিভিন্ন প্রকারের কুরবানি করার আমলনামা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাহলে আগে আসার দরকার আছে না নাই? কিভাবে চলে আসবো? আমরা তো এই নামাজের গুরুত্বকেই দেই না। নামাজের যে একটা গুরুত্ব আছে, জামাতে নামাজ আদায় করার একটা গুরুত্ব আছে, মসজিদে আসার যে একটা গুরুত্ব আছে, এটা আমরা গুরুত্বই দিতে চাই না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 2-3 দিন সবার শেষে মসজিদে আসলেন, আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা লক্ষ্য করলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের জন্য আসছেন, আসার সময় সবার শেষে আসছেন, আর যাওয়ার সময় সবার আগে বের হয়ে যাচ্ছেন। তাহলে বিপদ আছে না নাই? তাড়াহুড়া করে, তাড়াহুড়া, মসজিদের সাথে সম্পর্ক কম, নামাজের গুরুত্ব কম, এরকম বোঝা যাচ্ছে না? সবার শেষে আসলো আর সবার আগে বের হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশ কয়েকদিন সবার শেষে আসেন আর সবার আগে চলে যান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করলেন।
বিশ্ব নবীর কাছে ওমর ফারুক গিয়ে বিচার দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে আমি লক্ষ্য করলাম মসজিদে নামাজের সময় সবার আগে সবার শেষে আসে আর সবার শেষে এখান থেকে বের হয়ে যায়। তার কোনো অপরাধ, তার কোনো সমস্যা কেনা, বিপদ কেনা, কিংবা কেন সে এই মসজিদের গুরুত্ব কমে দিল, নামাজের গুরুত্ব তার কাছে কমে গেল কিনা আপনি একটু খেয়াল করে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ পাওয়ার পরে কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবী যে সালাম প্রদান করলেন, একবার সালাম দিলেন উত্তর আসে না, দুইবার সালাম দিলেন উত্তর আসে না, তিনবার সালাম দেওয়ার পরে বিশ্বনবী যখন আব্দুল্লাহ আনসারীকে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ আনসারী জীর্ণ শীর্ণ শরীরে একটা কাপড় পেঁচাইতে পেঁচাইতে দরজার দিকে এসে রাসূলের সালামের জবাব দিয়ে আগেই ক্ষমা চেয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ডাক দিয়েছেন, কিন্তু ভিতরে এমন অবস্থায় আমি ছিলাম আপনার ডাকের সাড়া দিয়ে সাথে সাথে আসতে পারি না, আপনার আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ আনসারী এই ঘটনার ক্ষমা তোমাকে পড়ে, কিন্তু তুমি আমাকে বলো গত কয়েকদিন ধরে তুমি সবার শেষে মসজিদে যাও আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, তার কারণ কি? তোমার কাছে কি নামাজের গুরুত্ব কমে গেল নাকি? তোমার কাছে কি জামাতে নামাজের গুরুত্ব কমে গেল নাকি? মসজিদের সাথে তোমার সম্পর্ক কি কমে গেল নাকি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, নামাজের সাথে জামাতের গুরুত্ব কিংবা মসজিদের সাথে আমার গুরুত্ব আর সম্পর্ক কমে নাই, বরং আমি এমন দারিদ্রতার সময় এমন দারিদ্রতার সময় পার করছি, বাড়িতে আমার স্ত্রী আর আমার জন্য সালাত আদায় করার মতো কাপড় একটা কাপড় দিয়ে আমরা দুজনে সালাত আদায় করি। আমি আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে অপেক্ষা করে আযান যখন দেওয়া হয় সাথে সাথে যেতে পারি না, নামাজ যখন শুরু হয়ে যায় তার আগ দিয়ে আমি ওই কাপড়টা স্ত্রীর কাছ থেকে নিয়ে নিজে পরিধান করে মসজিদে যাই, আর ওই সময়টা স্ত্রীকে বাড়ির নিচে একটি গর্ত করে সেখানে আশ্রয় রেখে যায়। এজন্য আমার যেতে সবচাইতে দেরি হয়ে যায়, সবার পরে যায়, আবার সালাম ফেরানোর সাথে সাথে সবার আগে চলে আসি, তার কারণ আমি যেরকম নামাজ আদায় করেছি আমার স্ত্রীর জন্য নামাজের গুরুত্ব আছে না না? সবার আগে মসজিদ থেকে আবার আসি, আমার ওই জামাটা কাপড়টা খুলে দিয়ে গর্ত থেকে বের করে স্ত্রীকে আবার ওই কাপড় দিয়ে দেই, স্ত্রী ওই কাপড় পরিধান করে সে আবার সালাত আদায় করে, যার কারণে সবার শেষে আমি মসজিদে যাই আর সবার আগে আবার মসজিদ থেকে এসে স্বামী স্ত্রী দুজনেই সালাতের হক আদায় করার চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, শোনার পরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কোনো অপরাধ করে নাই, বরং আহাল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমরা কি করতাম? কাপড় না থাকা তো দূরের কথা, মেলা অনেক সুন্দর কাপড় শার্ট প্যান্ট পরে আছি, যা বন্ধু তুই নামাজ যা, এটা তোমার পেশাব ঠেকেছে, বলে না এই শার্ট পাক নাই, শার্ট গাও দিয়ে যাবো না, পাঞ্জাবি তো ধোয়া নাই, পাঞ্জাবি ধোয়া আছে স্ত্রী করা নাই, টুপি খুঁজে পাচ্ছি না, আচ্ছা আজকে তুই যা কালকা থেকে আমি যাবো নি, এই অজুহাত আমাদের আছে না নাই? আল্লাহ রাসূলের একজন সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো চোখে দেখতে পাই না, দৃষ্টি শক্তি আমার নাই, মসজিদে নামাজে আসতে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, আমার জন্য কি একটু রুখসাত দেওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল প্রথমে তাকে বললেন, ঠিক আছে তুমি যদি দেখতে না পাও তুমি মসজিদে নাও আসতে পারো। অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কথা শোনার পরে সামনের দিকে অগ্রসর হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে আবার ডাক দিলেন, উম্মে মাকতুম এইদিকে আসো, তুমি না দেখতে পাও না, তোমার না দৃষ্টি শক্তি নাই, কিন্তু তুমি তো ঠিকই বাড়ির দিকে আবার ফিরে যাচ্ছ। তার মানে হলো যে কোনো প্রক্রিয়া অবলম্বন করলে তুমি কিন্তু মসজিদের দিকে আসতে পারবে। বিশ্বনবী তাকে বুদ্ধি দিলেন, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত দড়ি টানাও, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত একটা রশি টানাও, দড়ি টানাও, বা যাওয়া আসার মতো একটা মাধ্যম তৈরি করে নাও, অথবা কাউকে রাহাবার বানিয়ে নাও, তার সাথে কিংবা ওই রশি ধরে ধরে তুমি আজান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে আসার গুরুত্ব আছে না নাই? কিন্তু আমরা গুরুত্ব দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। ইমানদাররা, বিশ্বাসীরা, মুমিনরা শোনো, তোমাদের কাজ হচ্ছে কর্ণকুহরে যখন আল্লাহর ডাক পৌঁছে যাবে, সালাতের জন্য যখন ডাকা হবে, জুমার জন্য যখন তোমাদের ডাকা হবে, তোমরা সাথে সাথে আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও, মসজিদের দিকে চলে আসো, কেনা বেচা, অফিস আদালত, কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এটাই সবচাইতে কল্যাণকর। ঠিক কি না? সম্মানিত মুসলিম কেরাম,
আমাদেরকে তাহলে এই জুমার দিনে জুমার আমাদের যে করণীয় সুন্নাত আমলগুলো, এরপরে জুমার উপস্থিত হওয়ার পরে সুন্নাত এবং নফল নামাজগুলো, জুমার ওয়াজিব হিসাবে খুতবা এবং নামাজ এরপরে আদায় করা, এই সবগুলো কাজে আল্লাহর ডাকে সঠিকভাবে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? সাড়া দেওয়ার দরকার আছে না নাই? এখন কি আপনারা তাহলে আজকের পর থেকে জুমায় কি সবার শেষে আসবেন, সবার আগে চলে যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে কি আপনারা কি আজকের পর থেকে গুরুত্ব সহকারে আল্লাহর আহ্বান পাওয়ার সাথে সাথে যথাসময়ে আসবেন ইনশাআল্লাহ? কারা কারা আসবেন দেখি একটু ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ঠেলে ফেলে আল্লাহর আহ্বান পাওয়ার সাথে সাথে মসজিদের দিকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ছুটে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।